জুলাই কি ভাঙছে নাকি নীরবে কোণঠাসা হচ্ছে জুলাই যোদ্ধারা? জুলাই একটি মাস নয়, একটি আন্দোলনের নাম। রাজপথে যে মাস মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, আজ সেই জুলাই নিয়ে উঠছে প্রশ্ন। এই ঐক্য কি এখনো অটুট নাকি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে? জুলাই গণ অভ্যুত্থান এসেছিল হঠাৎ করে, কোনো দলীয় ব্যানার ছাড়া, কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। ছাত্র, তরুণ, সাধারণ মানুষ সবাই একসাথে নেমেছিল রাজপথে। ঐক্য ছিল শক্তি, নৈতিকতা ছিল ঢাল। কিন্তু আন্দোলনের উত্তাপ কমতেই বাস্তবতা বদলে দিতে শুরু করে। আজ একের পর এক জুলাই যোদ্ধার নাম জড়াচ্ছে মামলা, গ্রেপ্তার, বিতর্কে। প্রশ্ন উঠছে, জুলাই যোদ্ধারা কি এখন বিপদের মুখে? অনেকে বলছেন আগে আসে মিডিয়া ট্রায়াল, তারপরে আসে আইন। অভিযোগ সত্য হোক বা মিথ্যা, একজনের বিরুদ্ধে প্রশ্ন উঠলেই পুরো জুলাই আন্দোলনের নৈতিক অবস্থান নড়বড়ে হয়ে পড়ে। জুলাই ছিল আন্দোলন, সংগঠন ছিল না। কোনো আইনি সেল নেই, কোনো সম্মিলিত সিদ্ধান্তের কাঠামো নেই। ফলে আজ কেউ বিপদে পড়লে সে দাঁড়িয়ে পড়ে অনেকটাই একা। তবুও সবাই চুপ নেই। কেউ লিখছে, কেউ প্রতিবাদ করছে, কেউ প্রশ্ন তুলছে। কিন্তু সেই প্রতিবাদ কি যথেষ্ট শক্তিশালী, নাকি আমরা দেখছি এক ধরনের নীরব ভাঙন? ভাঙন মানেই ভেঙে পড়া নয়। অনেক সময় ভাঙন আসে চুপচাপ, ভয়ের মধ্যে, ক্লান্তির মধ্যে, অনিশ্চয়তার ভেতর দিয়ে। আজ জুলাই দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। একদিকে স্বচ্ছতা, আত্মসমালোচনা এবং সম্মিলিত নৈতিক অবস্থান, অন্যদিকে বিচ্ছিন্নতা, এক একজন এক এক লড়াই, আর ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হওয়া। জুলাই এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। জুলাই এখন তার সবচেয়ে কঠিন সময় পার করছে। কারণ ইতিহাস বলে রাজপথে জয়ী হওয়া কঠিন, কিন্তু জয়ের পর ঐক্য ধরে রাখা তার চেয়েও কঠিন। প্রশ্ন শুধু একটাই, জুলাই কি সেই পরীক্ষায় টিকে থাকবে?